ওকে, তো আমরা প্রতিদিন কেউ একজন ক্লাসে ঢোকার পরেই মনে করাই দেব যে ভাইয়া রেকর্ডটা অন করেন। তাহলে আপনাদের জন্য এটা দরকার, বা কোনো একটা টপিক যদি মিস করে যান, দেখা গেল যে ক্লাসের সময় না বুঝে পরে ভিডিও রেকর্ড দেখে আপনারা বুঝতে পারবেন। তো কেউ একজন মানে দায়িত্ব নিয়ে মনে করাই দেবেন। আর একটা ব্যাপার যে আমাদের মধ্যে একজনকে দরকার, মানে যে কোনো একজন, যেহেতু আমরা ব্যাচটাতে আমরা অল্প কয়েকজন, তাই না? তো আমরা এখানে যে কোনো একজন বা দুইজন ইয়া করতে পারেন যে প্রতিটা মানে ক্লাসে আমরা টপিক ওয়াইজ যাব। কেউ একজন নোট করবেন, মানে কেউ একজন এই দায়িত্বটা নেবেন যে নোট করবেন যে আজকে ক্লাসে কি কি হয়েছে, সেখানে কোন থিম নিয়ে আলোচনা করা হয়েছে, কোন টপিকটা নিয়ে আলোচনা করা হয়েছে, এটা একটা নোট করবেন। মানে ক্লাস করার সময়ই, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে মেসেঞ্জার গ্রুপে সেই নোটটা মানে সেন্ড করে দেবেন। ব্যাপারটা কি বুঝতে পারছেন? এই কাজটা আমি না করব। আমিটাকে আসলে আমি দেখতে পাচ্ছি না। রায়হান ভাই। ওকে, তাহলে আপনার কাজ হবে কি, প্রতিটা ক্লাস শেষে আপনি হচ্ছে আমাদের টপিকটা কি নিয়ে আলোচনা করতেছি, সেখানে আমরা কোন কোন বিষয়ে দেখানো হইলো, তারপর আমরা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট কিছু ওয়েবসাইট দেখাবো। সবগুলো হয়তো গ্রুপে নাও দিতে পারি, তো আপনি একটু দায়িত্ব নিয়ে সেই ওয়েবসাইটগুলোর সাথে সাথে গ্রুপে দিয়ে দেবেন, যাতে আমরা সবাই ইয়ে করতে পারবি। আর একটা ব্যাপার হচ্ছে, সেটা আমরা যে কয়জন গ্রুপে আছি সবাই এখন থেকে একটা গ্রুপ হিসেবে, মানে আমরা সবাই টিমমেট হিসেবে কাজ করব। ওকে, এই ব্যাপারগুলো একটু ইয়া করবেন যে কেউ যখনই কোথাও আটকে যাবেন, কোনো সমস্যা হবে, অবশ্যই একজন আরেকজনকে হেল্প করে সেই সমস্যা থেকে সমাধান বের করার চেষ্টা করবেন। ওকে, আমরা টপিকে চলে যাই, অনেক কথা বললাম, বাড়তি। তো এরকম একটা ওয়েবসাইট আমি যখন গেলাম, মানে আমার মারমারা ইউনিভার্সিটির একটা ওয়েবসাইট, আমার ইউনিভার্সিটির, এখানে একটা লগ ইন পেজ চলে আসলো। তারপর এখানে যখন একটা বাটনে ক্লিক করলাম, সেই বাটনে ক্লিক করার পর আমার লগ ইন পেজটা চলে আসলো, মানে আমার ইন্টারফেসটা চলে আসলো, যে আমার প্রোফাইল চলে আসলো। তাই না? এই ব্যাপারগুলো সব মানে সিম্পল একটা ব্যাপার। তো আমাদের মনে কৌতূহল হইতে পারে যে একটা ওয়েবসাইট, মানে এই যে আমরা আমাদের সামনে যে ইন্টারফেসটা আসলো, এটা ডিজাইন করছে কিভাবে। তো আমরা অনেকভাবে ডিজাইন করতে পারি। তার মধ্যে কোডিংয়ে যদি যাই, আমরা পিএইচপির একটা অংশ, লারাভেল, তারপর কোডেইনার, এরকম অনেক আছে। আরও অনেক 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 বর্তমান আরও আপগ্রেডেড ভার্সন HTML CSS দিয়েও করা যায়। কি একজন তো এরকম অনেক ওয়েবসাইট আছে, তাই না? যে অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। তো ওয়ার্ডপ্রেসটা আসলে কি, মানে আমরা যে ওয়ার্ডপ্রেস করতেছি, আসলে ওয়ার্ডপ্রেসটা কি জিনিস, তাই না? এটা আমাদের জানতে হবে। তো ওয়ার্ডপ্রেসটা আসলে একটা, মানে এটা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? না, ওয়ার্ডপ্রেসটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এটা হচ্ছে পিএইচপি দিয়ে বানানো, আসলে পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেখান থেকে প্রিমেড একটা হচ্ছে সিএমএস সার্ভার। তো আমরা সেই সিএমএসটাতে ড্রপ অ্যান্ড কি বলে এটাকে, ড্রাগ অ্যান্ড ড্রপ করে ওয়েবসাইট ডিজাইন করব, কাস্টমাইজেশন করব। আমরা থিম ডেভেলপমেন্টের দিকে যাব না, যেহেতু আমাদের কন্টেন্টের মধ্যে ওটা নেই। আর আমরা ডেভেলপমেন্ট, অনেক কোডিং, মানে ডেভেলপমেন্ট যখন আমরা করতে যাব, তখন আমাদের পিএইচপি লাগবে, HTML লাগবে, CSS লাগবে, বুটস্ট্র্যাপ লাগবে, তো অনেক ব্যাপার কোডিংয়ের দিকে যাবে তখন। তো আমরা থিম কাস্টমাইজেশন করব, তারপর হচ্ছে আমরা পেজ বিল্ডার দেখব। যাই হোক, এটা পরে ব্যাপার। তো একটা ওয়েবসাইট আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে পারবো। একটা জিনিস দেখি আমরা, how many website using WordPress, মানে এই ওয়ার্ডপ্রেসের আমরা যে ওয়ার্ডপ্রেসটা শিখবো, এটার ভবিষ্যৎ কীরকম। তো বর্তমান পর্যন্ত প্রায় 75 মিলিয়ন ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো, 75 মিলিয়ন। আর ওয়ার্ডপ্রেসটা এখন প্রতিনিয়তই আরও ডেভেলপড হচ্ছে, আরও নতুন কিছু অ্যাড হচ্ছে এবং আরও জনপ্রিয়তা লাভ করতেছে। কারণ ওয়ার্ডপ্রেসটা কিন্তু খুবই সহজ একটা বিষয়, আমরা চাইলে 1 মাসের মধ্যেই ওয়ার্ডপ্রেসটা মানে শিখে ফেলতে পারবো। আমি আপনাদের গত ক্লাসে বলছিলাম যে আমরা যখন নিউজ পেপার বা ব্লগ সাইট ডিজাইন করবো, মানে 31তম ক্লাসের পর থেকেই আমরা কিন্তু, 31তম না আসলে, ভালো মানে বলতে গেলে আমরা 18তম ক্লাসের পর থেকে আমাদের ওয়েবসাইট তৈরি করতে পারবো। তো
18টা ক্লাস, 18 দিন, 18 36 ঘন্টা, মানে মোটামুটি 30 ঘন্টাতেই আমরা একটা ওয়েবসাইট বানানো শিখে যাব, এরকম একটা ব্যাপার। তার মানে এই জন্যই এটা অনেক কি বলবো যে জনপ্রিয়তা লাভ করতেছে দিন দিন। তবে ওয়ার্ডপ্রেসেরও অনেক কি বলবো যে সীমাবদ্ধতা আছে, যেগুলো আমাদের সলভ করতে গেলে কোডিংয়ের দরকার হয়, HTML CSS এর হেল্প নিতে হয়। সেগুলো আমরা দেখব পরে কোথায় গিয়ে আমাদের ইয়েগুলো লাগবে। তো রেজন ভাই, ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনার মানে আপনি কিছু বলেন। আচ্ছা, মনি ভাই আপনাদেরকে অনেক কিছু বললো। আচ্ছা, আমি আপনাদেরকে আসলে ওয়ার্ডপ্রেসটা বলি, ঠিক আছে? সবাই যখন আসেন আমি আপনাদেরকে একটু ভালো করে বোঝানোর ট্রাই করতেছি। ওয়ার্ডপ্রেসটা হচ্ছে সিএমএস, এবং সিএমএসটাকে আমাদেরকে বুঝতে হবে। সিএমএসটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা কি, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে ভালো করে বোঝার জিনিস হচ্ছে এখন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। মানে সিএমএস এর মতো আমাদের অনেক অনেক ওয়েবসাইট রয়েছে, মানে মানে ওয়ার্ডপ্রেসের মতো অনেক সিএমএস রয়েছে। যেমন আমি আপনাদের অনেকগুলোর মধ্যে যেগুলো বলি, ড্রুপাল রয়েছে, জুমলা রয়েছে, ম্যাজেন্টো রয়েছে, মোডেক্স রয়েছে, উইক্স রয়েছে। উইক্স এর নাম অনেকে শুনছেন না? আপনাদের আমি কথা বললাম, সবাই কথা বলেন, আমি কথা বলতে শুনছি। উইক্স এর নাম শুনছি। উইক্স হচ্ছে একটা সিএমএস, ঠিক আছে? উইক্স একটা সিএমএস। তারপর হচ্ছে উইকলি আছে, ওয়ার্ডপ্রেস আছে। এখন ড্রুপাল, ঠিক আছে? ড্রুপালের কথা আপনারা শুনছেন, জুমলার কথা আমার মধ্যে জানার মধ্যে শোনার কথা, ম্যাজেন্টো। এখন এগুলো সবগুলো কিন্তু সিএমএস। এই সিএমএস সবগুলোর মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে ওয়ার্ডপ্রেস। কেন ওয়ার্ডপ্রেস সবচেয়ে পপুলার? এটা সবচেয়ে মূল কথা হচ্ছে, এটা হচ্ছে আমাদের মানে ইউজার ফ্রেন্ডলি। আপনি যত ইউজার ফ্রেন্ডলি যে কোনো জিনিস তৈরি করতে পারবেন, সেটা আপনার ক্লায়েন্টের জন্য হোক আর আপনি ইউজ করার জন্য হোক, সেটা হচ্ছে সবচেয়ে মেন বিষয়। এখন আপনাদের আমি জিনিসটা দেখা, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা কি আপনাকে আমি ইজিলি দেখাচ্ছি, ঠিক আছে? আমি একটু স্ক্রিনটা শেয়ার দিচ্ছি ভাই, একটু অফ করা। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাবে। আচ্ছা, ঠিক আছে। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? এখন ওয়ার্ডপ্রেসটা পুরোটা হচ্ছে আমাদের নিজের কন্টেন্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ আমি আমার কন্টেন্ট গুলো ম্যানেজ করতে পারবো, ওইটা হচ্ছে মূল বিষয়, ঠিক আছে? যেমন আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড তো সবার আছে না? আচ্ছা, এই জিনিসটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে পড়ে। আমি আপনাদের দেখা, যেমন দেখেন, আপনি এখান থেকে সকল ধরনের আপনার কন্টেন্ট আপনি ম্যানেজ করতে পারবেন। যেমন আপনি ABCD লিখলেন, ঠিক আছে? এটা আপনি কালার করতে পারবেন, তারপর হচ্ছে আপনি এটারে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, তারপর হচ্ছে আপনি বোল্ড করতে পারবেন, আপনি এটাকে ইতালিয়ান করতে পারবেন, আন্ডারলাইন দিতে পারবেন, তারপর বিভিন্ন ধরনের পেজ লেআউট করতে পারবেন। এটা সবাই মাইক্রোসফট ওয়ার্ডটা যাদের কম্পিউটার আছে সবাই ইউজ করছেন না? করছি ভাইয়া। হ্যাঁ, করছেন। তাহলে দেখেন, এই জিনিসটা আপনারা আসলে জানেন, এটা আমাদের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে পড়ে। সুতরাং কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে ওইটা যেটা আপনি খুব সহজে ইজিলি ম্যানেজ করতে পারবেন। সেটা হচ্ছে এখন আমরা কি আমাদের ম্যানেজমেন্টে আমরা কি করব? আমরা কি এখন ABC গুলো ম্যানেজমেন্ট করব? না, একেবারেই না। আমরা করব আমাদের ওয়েবসাইট, অর্থাৎ আমরা আমাদের ওয়েবসাইটটাকে ম্যানেজ করব খুব ইজিলি, নো কোডিং, কোনো কোডিং ছাড়া আমরা ম্যানেজমেন্ট করব আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে। এখন সেটা খুব ইজিলি, এতটা ইজিলি যে কোনো কোডিং এ লাগবে না, যেটাকে আমরা ওয়ার্ডপ্রেস সাহায্যে করতে পারি। যেমন ম্যাজেন্টো যেটা আছে, ঠিক আছে? ম্যাজেন্টো পুরোটা হচ্ছে ই-কমার্সের জন্য। আপনি শপিফাই কত শুনেছেন না? এই শপিফাই, তারপর হচ্ছে শপিফাই হচ্ছে ধরেন একটা হচ্ছে মার্কেট প্লেস, ম্যাজেন্টো ই-কমার্সের জন্য। এটা খুবই একটা হচ্ছে ধরেন আপনাকে আমি বলি মানে সিকিউরিটি, একটা সিকিউরিটি যেটা ওয়ার্ডপ্রেসের আমরা সিকিউর করে লাগাই, ঠিক আছে? কিন্তু ম্যাজেন্টো হচ্ছে শুধু ই-কমার্সের জন্য। কিন্তু ওয়ার্ডপ্রেস যেটা এত পপুলার হওয়ার কারণ হচ্ছে এটা দিয়ে আপনি সকল ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন, সকল ধরনের। আপনি যেমন ধরেন তারপর হচ্ছে কার ডিলার কথা বলেন, বুকিং ওয়েবসাইটের কথা বলেন, কোম্পানি ওয়েবসাইটের কথা বলেন, তারপর স্কুল ম্যানেজমেন্টের কথা বলেন, তারপর হচ্ছে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট আছে সবগুলো আপনি তৈরি করতে পারবেন হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে খুব ইজিলি। এবং আপনার ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে আপনি যত বেশি ক্রিয়েটিভিটি সম্পূর্ণ হবেন, তত বেশি আপনি ওয়ার্ডপ্রেসে ভালো দক্ষ হয়ে উঠতে পারবেন, ঠিক আছে? আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে যে আমার এই প্রবলেমটা পড়ছে, সুতরাং আমি এটা কিভাবে কাজে লাগাবো, মানে কিভাবে এটা সলভ করবো। এখন সলভ করার কোথা থেকে করতে হবে? অবশ্যই আমাদেরকে প্রথমে ভালো করে ওয়ার্ডপ্রেসটা শিখতে হবে। ওয়ার্ডপ্রেসের A to Z জানতে হবে, ফাংশনালিটি জানতে হবে, আমাদের সেটিংটা জানতে হবে, তারপর হচ্ছে আমাদের প্রত্যেকটা সেটিং সম্পর্কে
বিষয়। আর হচ্ছে যেমন এটা মানে সেটিংটা আমাদের খুবই ইজি, এটা ইউজার ফ্রেন্ডলি, ঠিক আছে। আমি আপনাদের দেখাইতেছি দাঁড়ান ওয়ার্ডপ্রেসটা আসলে কেমন, জিনিসটা দেখতে কেমন হয়। আপনাদের অনেক কিউরিওসিটি আছে, অনেকে দেখছেন কিন্তু অনেকে দেখান নাই, আপনাদের আমি দেখাই। এই যে ঠিক আছে, এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, যেখানে আপনি সবকিছু এ টু জেড দেখতে পারবেন ওভারভিউ। অর্থাৎ আপনি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করেও আপনাদের যে মানে ড্যাশবোর্ডে আপনি যেমন দেখা যাচ্ছে এখানে আপনি এখানে রাখতে চাচ্ছেন যে আপনার পুরো ওয়েবসাইটের মধ্যে কে কতজন ভিউ করছে, ওটা আপনি শুধু ড্যাশবোর্ডে দেখবেন, ঠিক আছে। আবার দেখা যায় আমরা ই কমার্স যখন তৈরি করি তখন আমাদের অর্ডার গুলো আমরা ড্যাশবোর্ডে দেখতে পারবো। তারপর হচ্ছে প্রোডাক্ট গুলার ভিউ, মানে প্রোডাক্ট গুলো কোন প্রোডাক্ট কিভাবে দেখা হচ্ছে ওগুলো আমরা দেখতে ড্যাশবোর্ডে দেখতে পারবো। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা হচ্ছে এন্টারপ্রাইজ, অর্থাৎ আমরা যে ঢুকলে ওয়ার্ডপ্রেসে ঢুকলে যে কি দেখতে পারবো ওটা হচ্ছে এটা, ঠিক আছে। যেমন পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, আমরা এগুলোর সাহায্যে একটা ওয়েবসাইট তৈরি করব। আপনারা আমার কথা বুঝতেছেন? আমি সবার কথা মানে শুনতে চাইতেছি, সবাই মাইক অন। আর হচ্ছে আপনাদের মানে কোন জিনিসটা বুঝতে সমস্যা হচ্ছে, আমার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমার একটু জানাবেন। আচ্ছা, এই যে একটা আমি আপনাদের একটা ওয়েবসাইট দেখাই, ঠিক আছে। এটা আমরা কিছুদিন আগে করা, একটা নেটওয়ার্ক প্রবলেম আছে, অপেক্ষা করা। এটা বাংলাদেশ, প্রবলেম হবে। এই যে ঠিক আছে, এসমোজিএস প্রমোশন, ঠিক আছে। এখন এই যে একটা আমাদের হচ্ছে হেডার, ঠিক আছে। এখন এই হেডারটা বানানোর জন্য আমরা একটা ধরেন, এখন এই জিনিসটা আমি কিভাবে বানাবো, এখন আমাদের কোডিং করতে গেলে এটা প্রায় আমাদেরকে প্রায় 25, 30, 50 লাইন পর্যন্ত কোড লিখতে হবে। কিন্তু এটা আমাদের ওয়ার্ডপ্রেসে বানাতে আমাদের সর্বোচ্চ 5 মিনিট লাগে। আমাদের কাজ জানা থাকে সর্বোচ্চ 5 মিনিটের কাজ। আর যেখানে আমাদের ওয়ার্ডপ্রেসে এটা পুরো ডিপ তৈরি করে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট ইউজ করে একদম A to Z তারপর একটা আমাদের হেডার বানাইতে হয়। এখন আপনি যেটা খুবই 5 মিনিটে করে করতে পারেন, যার কারণে ওয়ার্ডপ্রেসটা সবচেয়ে বেশি পপুলার, ঠিক আছে। আমি যেমন এখানে ওর একটা লাইভ চলতেছে, এখন এটা হচ্ছে একটা আমেরিকার যে মানে রেডিওতে কাজ করে, ঠিক আছে। এখন সে তার লাইভটা সে এখানে দেয়, তার প্রত্যেক দিনের লাইভ সে এখানে এই জায়গায় দেখা। আপনারা এখানে ক্লিক করলে দেখবেন তার লাইভটা শুনতে পারবেন। তারপর হচ্ছে তার বিভিন্ন ধরনের প্রাইসিং, তারপর হচ্ছে তার কন্টাক্ট, তারপর হচ্ছে তার এই যে আরেকটা এই যে একটা ওয়েবসাইট, এই জিনিসটা আমরা যদি কোনো না কোনো ভাবে কোডিং এ যাই তাহলে আমাদের এটা করতে অনেক 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 সময় লাগবে, ঠিক আছে। যেটা আমাদের মাত্র ওয়ার্ডপ্রেসে আমাদের সর্বোচ্চ যদি আমরা যাই তাহলে আমাদের সবকিছু যদি কন্টেন্ট রেডি থাকে, আপনাদের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে আপনাদের কন্টেন্ট রেডি থাকলে আপনাদের ওয়েবসাইট বানানো একদম ইজিলি হয়ে যাবে এবং আপনি এটা খুব ইজিলি ম্যানেজমেন্ট করতে পারবেন। এই যে আমি আপনাদের জিনিসটা আরো একটু ভালো বুঝাই, আপনারা বুঝবেন। ঠিক আছে, এই শপিফাইরা কি করে, তারা হচ্ছে তাদের যে মার্কেট প্লেসটা আছে তারা এটাতে শুধু ই কমার্স সাইটটা তৈরি করে। ই কমার্স ম্যাজেন্টো এবং শপিফাই যেটা হচ্ছে আপনাদের যে বলে এটা হচ্ছে প্রিমিয়াম জিনিস বলে। আপনি যে শপিফাই পুরোটা একটা প্রিমিয়াম জিনিস, এটা আপনি যখন শিখবেন তখন দেখবেন যে আপনাকে প্লাগইন ইউজ করার জন্য আপনাকে পে করা লাগতেছে, সাধারণ একটা প্লাগইন ইউজ করার জন্য পে করা লাগতেছে, থিম কেনার জন্য পে করা লাগতেছে, ডিজাইন করার জন্য পে করা লাগতেছে, যেটা করবো ওটার জন্য পে করা লাগতেছে। ওইটা এটা আমাদের জন্য না, কারণ আমাদের বাংলাদেশের মানুষ এত বেশি পে করবেও না। আপনাদের বাইরের মানুষরা পে করবে ঠিক আছে, কিন্তু বাংলাদেশের মানুষ আপনার জন্য পে করবে না। তারপর হচ্ছে এজেন্ট হচ্ছে এমন যে তাদের সবকিছু হচ্ছে তাদের নিজস্ব, একদম A to Z তাদের নিজের। আপনি বাইরে কোনো কিছু থার্ড পার্টি ইউজ করতে পারবেন না এজেন্টের উপর। এটা একটা তাদের হচ্ছে বড় সমস্যা। মুডেক্স বলেন, তারপর হচ্ছে ড্রুপল বলেন, তারপর হচ্ছে জুমলা বলেন, এগুলো হচ্ছে সিকিউরিটি একটু বেশি আর কিছু না। কিন্তু ওয়ার্ডপ্রেস যেটার মধ্যে আপনি থার্ড পার্টি একদম অ্যাডন হচ্ছে, প্লাগইন হচ্ছে, থিম হচ্ছে সবকিছু ইউজ করতে পারবেন, যেটা হচ্ছে সবার জন্য ইউজার ফ্রেন্ডলি। যার কারণে আপনি আমাদের থিম, এখন আপনি যেমন আপনাদের বলি আমি থার্ড পার্টি, ঠিক আছে, প্লাগইন আনলে যেমন এটা আমরা এলিমেন্টও শিখাবো। আপনাদের এলিমেন্টও সবার তো জানা আছে, কারণ আমি এলিমেন্টও নিয়ে আমাদের একটা মানে পার্ট থাকবে। 6 সেপ্টেম্বর তো সবাই দেখছেন। আমি আবার যাই,
লিস্টের টপিক অনুযায়ী আমি বলতেছি আমি জিনিসটা। এলিমেন্টর পেজ বিল্ডার এটা কি আসলে? এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন। এখন এই প্লাগইনের মধ্যে আমরা বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপস গুলো মানে প্লাগইন গুলো ইউজ করতে পারি, অ্যাড-অন থার্ড পার্টি অ্যাড-অন গুলো ইউজ করতে, কিন্তু আমরা ইচ্ছা করলে এটা শপিফাইয়ের মধ্যে ইউজ করতে পারবো না, জুমলার মধ্যে ইউজ করতে পারবো না, ম্যাজেন্টোর মধ্যে ইউজ করতে পারবো না, ড্রুপলের মধ্যে ইউজ করতে পারবো না, কোনো কিছুর মধ্যে ইউজ করবো থার্ড পার্টি। অর্থাৎ তারা নিজের প্লাগইন নিজেরা ইউজ করে এবং নিজেরা ইউজ করে, যেটা আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে ইজিলি করতে পারতেছি, একদম ইজিলি। সুতরাং ওয়ার্ডপ্রেসটা হচ্ছে এমন একটা মার্কেট প্লেস, এমন একটা জায়গা, এমন একটা সিএমএস অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটার মাধ্যমে আমরা খুব ইজিলি যে কোনো ওয়েবসাইট আমরা তৈরি করতে পারবো। যেমন আমি আপনাদের বলি, আপনারা যে কোনো অরিজিনাল মানে থাকতে পারে যে কোনো ওয়েবসাইট ভাই আসলে যে কোনো ওয়েবসাইট সত্যি কি তৈরি করা যায়? চার্লা সম্পর্কে তো সবার জানা আছে। আমাদের বাংলাদেশের একটা হচ্ছে ওয়েবসাইট যেটা হচ্ছে নোড.js দিয়ে করা, এই যেমন চার্লা ওয়েবসাইটটা, ঠিক আছে, যেটা আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে করতে পারেন। কত হচ্ছে ওয়ার্ডপ্রেসের হচ্ছে একটা জিনিস সমস্যা হচ্ছে আপনাকে এটার জন্য একটা জিনিস জন্য পে করা লাগে, সেটা হচ্ছে আপনাদের হোস্টিং এর জন্য। অর্থাৎ যত ভালো হোস্টিং ইউজ করতে পারেন, কারণ আমরা যখন প্লাগইন ইউজ করি, তারপর থিম ইউজ করি, সাইটটা একটু ভারী হয়ে যায়, হোস্টিংটা একটু বেশি ভারী হয়ে যায়, যার কারণে আপনাকে একটু ভালো ধরনের হোস্টিং ইউজ করা লাগে, অথবা বিভিন্ন ধরনের মানে আপনি থিমটা একটু দেখে নিতে হয় যে আসলে কি দিয়ে বানানো। সুতরাং ওইটা যদি আপনি পারেন তাহলে তো ভালো যাবে। যেমন এই জিনিসটা, এই ওয়েবসাইটটা যেমন এখানে বানানো হয়েছে, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো হয়েছে, যেটা মানে চার্লার মতোই, এটা চার্লার মতো একটা ওয়েবসাইট, যেটা নোড.js দিয়ে বানানো হয়েছে, কোডিং দিয়ে লাখ লাখ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে, ঠিক আছে, যেটা আপনি দেখে এটা ওয়ার্ডপ্রেসও বানাইতে পারবেন না। এই চার্লার ওয়েবসাইটটা আপনি ওয়ার্ডপ্রেসও বানাইতে পারবেন একদম এ টু জেড, আপনি বিভিন্ন ধরনের থিম পাবেন, আবার নিজে একদম হাতেও বানাইতে পারবেন জিনিসটা, যেটা আপনি ম্যাজেন্টোর মধ্যে বানাইতে পারবেন না, আপনি শপিফাইয়ের মধ্যে বানাইতে পারবেন না, যেটা সম্ভবই না, এক কথা হচ্ছে সম্ভবই না। সুতরাং ওয়ার্ডপ্রেস হচ্ছে এমন একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটার মধ্যে আপনি যে আপনার ক্রিয়েটিভিটি কাজে লেখা, কোডিং যদি জানেন, যেমন ছোটখাটো কোডিং যদি জানেন, তাহলে আপনাদের ক্লায়েন্টের সামনে আর হয়তো বা যেমন ছোটখাটো HTML CSS যদি যাবেন, তাহলে আপনার ক্লায়েন্টের সামনে হয়তো বা সমস্যা করা লাগবে না, আপনি খুব ইজিলি সমাধান করতে পারবেন, ঠিক আছে। এরকম অনেক ধরনের ওয়েবসাইট আছে যেগুলো আপনি একদম বানাতে দেখা যায় যে আমরা অনেক লাখ লাখ টাকা খরচ করে তৈরি করি, যেটা হচ্ছে আসলে ফার্স্টের জন্য। আপনি ধরুন দেখা যাচ্ছে আপনি খুব ছোট বিজনেস শুরু করবেন ই-কমার্স দিয়ে, অথবা কোম্পানির ওয়েবসাইট বানালেন, যেটা অথবা কোডিং দিয়ে, অনেকজন দেখে কোডিং দিয়ে, বাইরের দেশে দেখা যায় কোডিং দিয়ে অনেক টাকা খরচ করে তারা কোম্পানির একটা ওয়েবসাইট বানাবো, ঠিক আছে। এখন আপনি ইজিলি সেটা খুব কম খরচে বানিয়ে দিতে পারবেন এবং ইজিলি আপনারা মানে স্যাটিসফাইড করতে পারবেন, ক্লায়েন্টকে ইজিলি বানিয়ে দিতে পারবেন ওয়ার্ডপ্রেস দিয়ে। সুতরাং ওয়ার্ডপ্রেস হচ্ছে খুবই সহজ ভাবে কন্টেন্টকে ম্যানেজমেন্ট করে আপনাকে ক্লায়েন্টের মাধ্যমে ক্লায়েন্টকে প্রেজেন্টেশন করায় খুবই ইজিলি জিনিসটা, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। সুতরাং আর মানে আপনাদের যে আর যদি কোনো কিছু জানার থাকে আমার একটু বলেন, আমি আসলে যেগুলা আপনাদের মানে যদি থাকে ওগুলো আসলে আমার ট্রাই করেন, যে কোনটা আপনারা বুঝেন নাই, কোন জিনিসটা আপনাদের জানা আছে। মনে রেখে তো এটা ক্লাস শুরু হওয়ার একটু গাটাগাটি করছেন আমার থেকে মনে হয়। বিষয়টা হচ্ছে এরকম যে ওয়ার্ডপ্রেস তো বেসিক্যালি পিএইচপি দিয়ে বানানো, তো এখানে মানে কোডিং এর কোনো কিছু লাগবে কিনা, লাইক HTML CSS আর জাভাস্ক্রিপ্ট সামথিং এরকম কিছু লাগবে কিনা? আপনার যদি ক্রিয়েটিভিটি থাকে, আমি বলি আপনার যদি ক্রিয়েটিভিটি থাকে, ওয়ার্ডপ্রেসটা হচ্ছে PHP দিয়ে বানানো, এটা ঠিক বলছেন আপনি, যে PHP দিয়ে বানানো, ঠিক আছে। এটা PHP এটা হচ্ছে ওয়েব সফটওয়্যার যদি বলেন ওইটাও বলা যেতে পারে, ঠিক আছে, যেটার মাধ্যমে
ভাবে ইউজ করছেন না, ওয়েব সফটওয়্যার গুলো আছে আমাদের যে কম্পিউটারের জন্য ইউজ করি, ঠিক আছে, ওই ধরনের একটা ধরো সফটওয়্যারের মতো বলতে পারবেন। এটা একটা ধরুন আপনি মাথায় ঢুকে একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আমরা ওয়েবসাইট বানাবো, ঠিক আছে। আপনি পিএসপি হচ্ছে এমন একটা কোড ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে আপনি যেটা দিয়ে একদম পৃথিবীর যে কোনো জিনিস মোটামুটি ধরনের বানাইতে পারবেন। মোটামুটি বলতে আপনি পিএসপি দিয়ে ওয়েব সফটওয়্যার বলতে, তারপর হচ্ছে কম্পিউটার, মোবাইল অ্যাপস বলতে সবকিছু বানাইতে পারবেন। সুতরাং ওইটা হচ্ছে আলাদা বিষয়। আর হচ্ছে পিএইচপি, এটা হচ্ছে একটা সফটওয়্যার, যে সফটওয়্যার মাধ্যমে আমরা ওয়েবসাইট বানাতে পারবো এবং সেটা সকল ধরনের ওয়েবসাইট বানাতে পারবো। আমি জানতে চাচ্ছিলাম যে এসবের সাথে এইচটিএমএল সিএসএস এর কোনো মানে বেসিক কোনো মানে কানেকশন আছে কিনা। আচ্ছা, এখানে আমি বলি রেদন ভাই, রায়হানুল ইসলাম ভাই আপনি বলতেছিলেন তাই না? আসলে অবশ্যই কানেকশন আছে, যেহেতু সবকিছু কোডিং, মানে আমরা ওয়ার্ডপ্রেসটা কাজ করব যেটা বানানো হয়েছে কোডিং দিয়ে, তো এখানে যে প্রবলেমগুলো পড়বো সেটাও অবশ্যই কোডিং রিলেটেড প্রবলেমই হবে, তাই না? তো এখানে যদি আপনার ওয়ার্ডপ্রেস মানে এইচটিএমএল এবং সিএসএস জানা থাকে, মানে আপনার আগে থেকে জানা আছে, এই সম্বন্ধে কোনো আইডিয়া আছে, তাহলে আপনি এখানে একটু অ্যাডভান্টেজ পাবেন, যে একটা প্রবলেম হলে খুব ইজিলি বুঝতে পারবেন আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে। যদি জানা না থাকে, মানে প্রশ্নটা এমন হতে পারে, ভাই আমার এইচটিএমএল সিএসএস জানা নেই, আমি কি মানে শিখতে পারবো কিনা, বা আমি কি কাজ করতে পারবো কিনা। তো যদি জানা না থাকে তাহলেও কোনো সমস্যা নেই, আমরা কিন্তু থিম ডেভেলপমেন্ট করতেছি না, আমরা কাস্টমাইজেশন করতেছি। তো কাস্টমাইজেশন করতে গিয়ে এইচটিএমএল সিএসএস এর কোনো প্রয়োজন হয় না বলবো না, মানে একদমই যে প্রয়োজন হয় না তা না, মাঝে মাঝে কিছু প্রয়োজন হয় যেটা আমরা খুব সহজে নেট ঘেটেই বের করতে পারবো, আমি এভাবেই বলতে পারি ব্যাপারটা। সমস্যা পড়বেন না, খুব কম জায়গায় গিয়ে আপনি একটু দুইটা হয়তো সমস্যা পড়তে পারেন, যেটা আপনি হয়তো বা আমি আপনাদেরকে আগে বলছি যে ক্রিয়েটিভিটি যদি আপনি ইউজ করেন তাহলে আপনি হচ্ছে সমস্যার সমাধান করতে। প্লাগইন, আপনাদের অনেক ধরনের প্লাগইন আছে, ঠিক আছে, যেগুলো আপনার ওই যে এইচটিএমএল সিএসএস দিয়ে যে ব্যবহার করতে হয়, ওটা হচ্ছে আমি বলবো এইচটিএমএল সিএসএস টা কি, আপনি একটা প্লাগইন ইনস্টল করলেন, তারপর ওইটার হচ্ছে বিভিন্ন ধরনের সেটিং করে তারপর হচ্ছে ওই প্লাগইন ধরার ওই প্রবলেমটা সলভ করবে। কিন্তু এইচটিএমএল সিএসএস যদি ছোটখাটো আপনাদের দেখা থাকে, ওইটা আপনি কোড করে কোডিং করে হালকা করে মানে 2-3 মিনিটের মধ্যে আপনি সলভ করে ফেলতে পারবেন, ওইটা হচ্ছে। কিন্তু আপনি ওটা যদি না জানা থাকে, আপনি কোনো সমস্যা না, আপনি ওইটা দিয়ে ওইটার সমস্যার সমাধান করতে পারবেন ইজিলি। ওকে ভাই, ঠিক আছে। মানে আপনার প্রশ্ন কি ভাই মানে ক্লিয়ার হয়েছে, নাকি আরো কিছু জানার থাকলে? না, সেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমার তো এইচটিএমএল সিএসএস জানা আছে, সো এখানে এটা কোনো অ্যাডভান্টেজ, অবশ্যই অ্যাডভান্টেজ পাবেন। মানে আপনি যেটা কোডিং করে সলভ করতে পারবেন সেটার জন্য হয়তোবা আমাদের আলাদা কোনো প্লাগইন ইউজ করতে লাগবে, ব্যাপারটা এরকম। মানে আপনার কোডগুলো যেটা আপনি নিজে মাথা খাটায় বের করবেন, সেটা অন্য কেউ বের করে রেখে দিছে, সেটা আমরা তার রেডিমেড কোডগুলো নিয়ে আমরা কাজ করব। সো আমাদের এইচটিএমএল সিএসএস না জানা থাকলে মানে কোনো সমস্যা নেই, আর যদি জানা থাকে তাহলে আপনি ইজিলি প্রবলেমটা সলভ করতে পারতেছেন। হ্যাঁ, সেটাই বলতেছিলাম আর কি। মানে যাদের জানা নেই তাদের জন্য মানে খুব যে সমস্যা হবে তা না, সবকিছুরই রেডিমেড প্লাগইন অলরেডি বানানো আছে। ওকে, কন্টিনিউ করুন। আচ্ছা, তারা কোনো কিছু জানার আছে, আমি ওয়ার্ডপ্রেস সম্পর্কে যেগুলো বলার আসলে সবকিছু বলে দিয়েছি। এখন যদি আপনাদের কোনো কিছু জানার থাকে যে আমার এই জিনিসটা বুঝতে সমস্যা হচ্ছে, ভাই আমাকে একটু জিনিসটা বলেন, আমি হয়তো বা ইন্টারনেটে জিনিসটা দেখেছিলাম, আমাকে একটু ওটা ডিটেলস বলেন, তাহলে আমি ওটা বলতেছি আপনাদের কাছে। রাফায়েল ভাই, তারপর হচ্ছে তামিম ভাই, তারপরে ঠিক আছে, সমস্যা থাকলে ইনশাআল্লাহ প্রশ্ন করব। আচ্ছা, ঠিক আছে। তারপর খন্দকার ভাই ছিল না এখানে? জি ভাই, আছি ভাই, প্রবলেম নাই তো ওই জন্য চুপ করে আছি, প্রবলেম থাকলে অবশ্যই বলবো। আচ্ছা, ঠিক আছে। যেগুলো বলছেন এগুলো বুঝতে পারছি ভাই ক্লিয়ারলি। আমাদের নোট কিপার কেউ মানে কে যেন রায়হানুল ভাই, মানে নোট করবেন, কিন্তু আমরা যে যদি দেখেন যেটাই আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হবে অবশ্যই নোট করবেন, সেটা গ্রুপে শেয়ার করে দেবেন। ওকে, তো কারো কোনো প্রশ্ন নেই? মানে ওয়ার্ডপ্রেস মানে সবার কাছে কি জিনিসটা ক্লিয়ার? আসলে ওয়ার্ডপ্রেসটা কি, ওয়ার্ডপ্রেস খায় না ওকে মাথায় দেয়? খুব সহজ একটা ডায়লগ। ক্লিয়ার ভাই, যারা যে আনসার দিতেছে না ওনাদেরকে একটু আস্ক করলে ভালো হয়, কারণ আমরা তো বুঝতেছি এই জন্য আনসার দেই না।
আর আমাদের আনসার শুনে যদি ওনারা যদি কিছু না বলে তখন তো আবার প্রবলেম। ওকে, রাফায়েতের তো আইডিয়া থাকার কথা। রাতুল মহাজন ভাই কিছু বলতেছিলেন, বুঝতে পারিনি। আমি বললাম ক্লিয়ার সমস্যা। ওকে, আচ্ছা এনএস বাংলা টিভি এটা কে? নয়ন ভাই নাকি? জি ভাই, এই নয়। আচ্ছা আচ্ছা। ওকে, নয়ন ভাই আপনার বুঝতে কোনো সমস্যা আছে কিনা? আপনার কোনো সমস্যা হচ্ছে বুঝতে? আমি ওনার কথাই বুঝিনি। আচ্ছা রাফাত ভাই, রাফাত সমস্যা হচ্ছে আমি বুঝছি। না ভাই, কোনো সমস্যা হচ্ছে না। মনি ভাই আপনার মানে আপনার যদি কোনো কিছু বলার থাকে ওটা মানে শুরু করেন। ওকে, আসলে আমরা